যুবক বন্ধু, পৃথিবী বিখ্যাত বুখারী শরীফের কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা নবীজি বর্ণনা করতেছিলেন। পূর্ব জমানায় একজন আল্লাহর বান্দা ছিল। এই আল্লাহর বান্দা পূর্ব জমানায় দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। একটা সেকেন্ডের জন্য তার ইবাদত বন্ধ হতো না। 24 ঘন্টা সে খানকায় নামাজ পড়তো, রোজা করত। বনি ইসরায়েলের একজন বান্দা সারা রাত ইবাদত করত, সারা দিন নামাজ পড়তো এই মসজিদের মধ্যে খানকায় বসে। একদিন ওই যুবকের মা এসে ঘরের দরজার মধ্যে টুকা লাগাইলো, বলল, বেটা জুরাইজ রে, দরজা খোল, আমি মা আসছি। মা দুটি কথা বলেই চলে যাব। হযরত জুরাইজ তখনও নামাজে দণ্ডায়মান। চিন্তা করলে একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। যুবক তখন নামাজ পড়ল। প্রথম দিন মা তাকে ডাকাডাকি করে চলে গেল। দ্বিতীয় দিন মা আবার আসছে, জুরাইজ রে, দরজা খোল, আমি মা আসছি। মা কথা বলে চলে যাব। ফতেপুরের মুসলমান, নবীজি নিজে সহিহ বুখারীতে বর্ণনা করেছেন কিতাবুল আম্বিয়ার মধ্যে। ওই যুবক দ্বিতীয় দিন মা আবার ওই যুবকের খানকায় এসে দরজায় ডাক দিছে, বেটা জুরাইজ, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে দণ্ডায়মান। চিন্তা করলো একদিকে মা, অন্যদিকে নামাজ। না না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। জুরাইজ পরের দিনও নামাজ পড়ে। তৃতীয় দিনে জুরাইজ আবার নামাজে দণ্ডায়মান। মা খানকার দরজায় এসে টুকা দিল, জুরাইজ রে, আমি মা আজকে 3 দিন ধরে তোরে ডাকি, দরজা খোলো না কেন মা? জুরাইজ, আমি মা কথা বলে চলে যাব রে। জুরাইজ বেটা দরজা খোল। 3 নাম্বার দিনে জুরাইজ নামাজে দণ্ডায়মান। চিন্তা করলো না, একদিকে আল্লাহ, অন্যদিকে মা। না, মা চলে যায়, যাক নামাজ ছাড়ব না। সে তখনও নামাজ পড়তে লাগলো। তৃতীয় দিন মা সহ্য করতে পারেন নাই, খানকার দরজার সামনে দাঁড়ায় হাত বাড়াইছে, আল্লাহ, আমি আমার জুরাইজের মা, রব্বুল আলামিন 3 দিন ধরে আমি আমার বেটারে ডাকি, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, আমি জানি আমার জুরাইজ বড় পরহেজগার, আমি জানি আমার জুরাইজ বড় আল্লাহওয়ালা, আমি জানি আমার জুরাইজ বড় নামাজ পড়নেওয়ালা, কিন্তু আমি তো তার মা। আজকে 3 দিন ধরে ডাকলাম, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই। রব্বুল আলামিন, আমি মা হয়ে ওর জন্য বদদুয়া করে গেলাম, আল্লাহ, আমার জুরাইজ রে দুনিয়ার কোনো জেনাকারিনী, দুনিয়ার কোনো জেনাকারিনী বেহাইয়া, দুনিয়ার কোনো জেনাকারিনী বেহাইয়া, দুনিয়ার কোনো জেনাকারিনী বেহাইয়া, পতিতা নারীর অপবাদ না দি মরণ দিও না, মরণ দিও না, অপমান না করাইয়া মউত দিও না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, মায়ের বদদুয়া আসমানের সাথে সাথে কবুল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মা বদদুয়া করে চলে গেল। বহুদিন আর কোনোদিন মা আসে নাই। জুরাইজ নামাজ পড়তে লাগলো, ইবাদত করতে লাগলো। বছর পেরিয়ে গেল। হঠাৎ করে একটা বিপদ আপনাদেরকে বলি, শুনে যান। বছর পার হওয়ার পরে হঠাৎ করে একটা বিপদ আসলো। একটা বছর পার হলো, ওই এলাকার একটা রাখালের সাথে একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো। এক পর্যায়ে 2 জন তারা জিনা করলো। যুবক বন্ধু, আজ শুনে যাবেন, হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানতেন না কি হতে চলছে তার ভাগ্যে। মেয়েটার সাথে পুরুষের জিনা হলো। একটা পর্যায়ে মেয়েটা অন্তঃসত্ত্বা হলো। সমাজ 1 বছর পরে জানাজানি হলো, অমুকের মেয়ে অমুক, বিয়ে হয় নাই কিন্তু বাচ্চা হয়ে গেছে, অন্তঃসত্ত্বা হয়ে গেছে।
তখন সমাজ তাকে ডাক দে বলো, ও মেয়ে বলো তুমি অন্তঃসত্ত্বা হইলা কেমনে? তখন সমাজ তাকে ডাকার পরে মেয়েটা বলল, আমি যে অন্তঃসত্ত্বা হয়েছি আমি আপনাদেরকে জানাচ্ছি অন্তঃসত্ত্বা কেমনে হলাম। তখন ওই গোপনে রাখালের সাথে যোগাযোগ করলো। রাখালকে বলা হলো, রাখাল এখন আমি কি জবাব দিব বলো? তোমার সাথে আমি অকাম কুকাম করার কারণে আজ অন্তঃসত্ত্বা। এই বিপদের মধ্যে বললাম তুমি গোলাম আর আমি স্বাধীন নারী। স্বাধীন নারীর সাথে গোলামে জেনা করছে, তোমাকে মানুষ মেরে ফেলবে, আমাকেও মানুষ হত্যা করে ফেলবে। আর বনি ইসরায়েলদের ফয়সালা ছিল বড় শক্ত ফয়সালা, বলে তোমাকেও হত্যা করা হবে, আমাকেও হত্যা করা হবে। এখন এই কঠিন বিপদ থেকে কি করে বাঁচবো বলো? তখন এই রাখাল ডাক দে বলল, মহিলারে চিন্তার কোনো কারণ নাই, তুমি ওই খানকার মধ্যে যারে ইবাদত করতে দেখো, তার নাম জুরাইজ, বিরাট বড় পরহেজগার, বিরাট বড় আল্লাহওয়ালা, এ দেশের মানুষ তারে খুব ভালোবাসে। তুমি যদি তার কথা বলো যে জুরাইজ খানকার ভিতরে নিয়ে আমার সঙ্গে জেনা করছে, যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছি, তাহলে তুমিও বাঁচবা, আমাও বেঁচে যাব, তুমিও বাঁচবা, আমিও বেঁচে যাব। ফাতেপুরের মুসলমান হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। জুরাইজ কিছুই জানেন না তিনি। মহিলা ডাক দে বলল, সমাজ আপনারা শুনেন, আজকে গোপন কথা বলি, আপনারা জুরাইজকে বড় আল্লাহওয়ালা মনে করেন বলে হ্যাঁ, তাকে ওলি মনে করেন বলে হ্যাঁ। এই জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে আমার সঙ্গে জেনা করছে, যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। অতএব আপনাদেরকে বলতেছি আমার কোনো দোষ নাই, সব দোষ জুরাইজের। যুবকরা লাঠি সোঁটা নিয়ে জুরাইজের খানকার উপর আক্রমণ করলো, মারতে লাগলো জুরাইজকে। জুরাইজ ডাক দেখো, যুবকরা রে তোমরা কি জন্য মারো বলো, তোমরা কি জন্য আমারে মারো? বলে মারতেছি তুমি ভণ্ড প্রতারক, অমুক নারীর সঙ্গে তুমি জেনা করছো। জুরাইজ বলে না, জেনা তো দূরের কথা, আমি তাকে জীবনে দেখি নাই। বলে না তুমি জেনা করছো, তুমি জেনা করছো। তখন জুরাইজ বলল, না আমি তো তাকে কোনোদিন দেখি নাই, জেনা তো দূরের কথা। তারা খানকা আগুন দিয়ে পুরাই দিল, জুরাইজকে মারতে লাগলো। তখন যুবকরা মুরব্বীরা ডাক দে বলল, দেখো এক হাতে তো তালি বাজে না, আমরা দুইজনের কাছে জিজ্ঞাসা করি, বিচারে বসি। জুরাইজকে জিজ্ঞেস করা হলো, জুরাইজ এই মহিলা অন্তঃসত্ত্বা, এটা সঠিক, মহিলা কারো না কারো দ্বারা অন্তঃসত্ত্বা হয়েছে, এটাও ঠিক, কিন্তু মেয়েটা বলতেছে তোমার কথা, তুমি নাকি তার সঙ্গে জেনা করছো। এবার বলো, মহিলার তো সাক্ষী, মহিলার পেটের বাচ্চা, মহিলা অন্তঃসত্ত্বা, এটা তার সাক্ষী, কেউ না কেউ তো জেনা করছে, তাহলে হয় তুমি করছো। মহিলা বলে তুমি করছো, আমরা তো কেউ দেখি নাই। মহিলা তোমরা দুইজন জেনা করছো, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আজকে প্রমাণ দাও তুমি যে জেনা করো নাই, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন তো ভাইজান ডিএনএ মেনে ছিল না, টেস্টমেট ছিল না, বিজ্ঞান ছিল না। আল্লাহর ওলি জুরাইজ ডাক দে বলে, হ্যাঁ আমার কাছে একটা প্রমাণ আছে। বলে প্রমাণ কি? বলে প্রমাণ হচ্ছে ওই মহিলার পেটের বাচ্চা প্রসব হবে, আমি দুধের বাচ্চার কাছে জিজ্ঞাসা করব সে কি আমি তার দ্বারা, আমার কারণে সে কি দুনিয়াতে আসছে, আমি কি তার জন্মদাতা না অন্য কেউ, এটা ওই বাচ্চাই বলে দিবে। লোকেরা বলল, জুরাইজ বলো কি দুধের বাচ্চা কি কথা বলবে? আল্লাহর ওলি জুরাইজ বললেন, হ্যাঁ আমি বললে বাচ্চা কথা বলবে। না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার, একসাথে একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওলিদের পাওয়ার আসেনি, ওলিদের পাওয়ার আসেনি, কারামত আসেনি, আগের যুগেও ছিল। বলতেছে এই দুধের বাচ্চা প্রসব হবে, বাচ্চা প্রসব হওয়ার পরে আমি ছোট্ট কোলের বাচ্চাকে জিজ্ঞেস করব যে আমি তার জন্মদাতা না অন্য কেউ। সমাজের লোকজন আশ্চর্য হয়ে বলতেছে, জুরাইজ বলো কি দুধের বাচ্চা কি কথা বলবে? বলে হ্যাঁ আমি বললে দুধের বাচ্চা কথা বলবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পাওয়ার কত বড় দেখেন। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা এই
তখন সমাজের লোকজন ডেকে বলল, ঠিক আছে জুরাইজ, বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত সে বন্দী থাকবে, কিন্তু মায়ের বদদুয়া আজ কবুল হয়ে গেল। আহা যুবক রে, মা কি জিনিস আজকে বুঝে যাও। যদি মায়ের খেদমত তুমি করে জান্নাত নিতে না পারো তাহলে কপাল পোড়া। এই যে রমজান আসতেছে, আল্লাহর নবী মিম্বর শরীফে কদম রাখলেন, নবী বলেন আমিন। আল্লাহর নবী দ্বিতীয় মিম্বরে কদম রাখার পরে বলেন আমিন। তৃতীয় মিম্বরে কদম রাখার পরে নবী বলেন আমিন। সাহাবীরা বলল, হুজুর তিনবার মিম্বরে কদম রাখছেন, তিনবার আমিন বললেন, আমিনের মারিফত কি বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, প্রথমবার আমিন বললাম, জিবরাইল আমিন এসে বলল, হুজুর মাহে রমজান যে পাইল, কিন্তু মাহে রমজান পাওয়ার পরে আমল করে জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমি কবুল করে বললাম আমিন। তৃতীয় মিম্বরে কদম রাখার পরে আল্লাহর নবীজি কদম রাখার পরে নবীজি বললেন আমিন। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত কিনে নিতে পারলো না, সে ধ্বংস হোক। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হোক। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন আমিন, কবুল হয়ে গেল, আমিন। 3 নাম্বার নবী বললেন, আমি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। তার মানে নবীর দুরূদটাকে আপনি ছোট আর খাটো করে দেখার সুযোগ নাই। নবীর দুরূদ না পড়লে আল্লাহ নবী বলছেন ধ্বংস হয়ে যাবে। বাবা মার খেদমত যদি পাওয়ার পরে যে করলো না, সে ধ্বংস হয়ে যাবে। মাহে রমজান পাওয়ার পরে গুনাহ যে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। ফাতেপুরের মুসলমান, অতএব সাবধান যুবক, আপনাকে বলছি বাবা মার খেদমত পেরে জান্নাতের উপায় নাই। কোটি কোটি টাকার মালিক হন, বিরাট বড় রাজা বাদশাহ হন, মায়ের কাছে সন্তানের 4 পয়সা মূল্য নাই। মা মার ইজ্জতের জায়গায় থাকবে, সন্তান সন্তানের জায়গায় থাকবে। মায়ের খুশির কারণে সন্তানের খুশি, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত হবে। কথা কোন ঠিক কিনা? ও যুবক জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি লোকেরা তাকে বন্দী করে রাখলো। মহিলার বাচ্চা প্রসব হওয়ার পরে ওই বাচ্চাটা নিয়ে নারী আসছে বিচারের কাঠগড়ায়। লোকেরা বলল, এ যুবক তুমি বলো, তোমার সাক্ষী হাজির করো। জুরাইজ বলতেছে, এ লোকেরা, তোমরা এই নারীটাকে আমার কাছে নিয়ে আসো, বাচ্চাটাকে নিয়ে আসো। বাচ্চাটা কোলে করে নিয়ে আসা হলো। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চাটার তলপেটে একটা ধাক্কা দিলেন। ধাক্কা দিয়ে বলেন, এ বাচ্চা বলো, আমি তোমার বাবা না অন্য কেউ তোমার বাবা? বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দিয়ে বলতেছে, ও সমাজের মানুষ, তোমরা জুরাইজকে মিথ্যা দোষারোপ করো না, তিনি আল্লাহর ওলি, নিষ্পাপ। আমার অমুক রাখালের মাধ্যমে, জেনার মাধ্যমে আমার মা তার সঙ্গে জেনা করেছিল। এই জুরাইজ আমার জন্মদাতা না, তিনি নিষ্পাপ, তিনি আল্লাহর ওলি, তিনি আমার পিতা না, অমুক রাখাল আমার বাবা। একবার জোরে বলা যাবে কে মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুতার প্রান্তরে হযরত জাফর জিহাদের ময়দানে গেছে। ও মুসলমান, আজ শুনে যাবেন, নবীজি মদিনায় ঘোষণা দিলেন, কি আসো মুতার যুদ্ধে যাবা? সবাই আসলেন। মাত্র 3000 সাহাবী নবীর সামনে দাঁড়াইল। কাফেরদের সংখ্যা ছিল 2 লাখ। রোম সম্রাট এবং রোমানরা, বর্তমানে ওই যে ইউরোপিয়ান রোমান, তুরস্ক, রাশিয়া, ফ্রান্স, জার্মান, এই অঞ্চল থেকে 1 লক্ষ সৈন্য আসতেছে মদিনা আক্রমণ করার জন্যে। আরবীয় রোমান, আরবের মধ্যে যারা সিরিয়ান, এরপরে মিশরিয়ান, আরও ওই রকম দিয়ে আরবে আরও 1 লক্ষ, মোট 2 লক্ষ সৈন্যের বিরাট একটা বাহিনী মদিনা আক্রমণ করার জন্য ধেয়ে আসতেছে।
নবীজির কাছে গোয়েন্দার সংবাদ আসলো। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা কি আসো? মদিনা রক্ষা করার জন্য জিহাদের ময়দানে দাঁড়াইবা। আল্লাহর নবী দেখলেন মাত্র 3000 সাহাবী দাঁড়ায় গেছে। কয় হাজার? 2 লক্ষ মানুষ যদি পাথর ছুঁড়ে মারে, কিচ্ছু করা লাগবে না, শুধু পাথর মারবে। 3000 মানুষ ময়দানে দাঁড়ানোর কথা না। নবী ঘোষণা দিয়েছে 3000 সাহাবী জিহাদের ময়দানে দাঁড়িয়ে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু মুসলমানের সেই দিনের পাওয়ার দেখেন, মাত্র 3000। আল্লাহর নবী বললেন প্রথম সেনাপতি হবে আমার পালিত বেটা জায়েদ। শহীদ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সেনাপতি জাফর, যার কথা কিছুক্ষণ আগে বললাম। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমান যাকে খুশি তাকে সেনাপতি বানায় নিবে। ওই সেই তুমুল যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের 8টা তলোয়ার ভেঙেছিল। যুদ্ধ করতে করতে তলোয়ার তো বাজান কাঠ আর শোলা দিয়ে বানানো হয় না। 8টা তলোয়ার যুদ্ধের ময়দানে ভেঙেছিল খালিদ বিন ওয়ালিদের। উনি ওই সর্বপ্রথম কোন বিশ্বের যোদ্ধা 2 হাত দিয়ে তলোয়ার চালাইছিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এই প্রথম যোদ্ধা যিনি 2 হাত দিয়ে তলোয়ার চালাইতেন একসাথে। তো কেমন বেড়ার বেড়া ছিল? 8টা তলোয়ার যুদ্ধে ভাঙছে, তো কেমন বেড়ার বেড়া 2 হাত দিয়ে তলোয়ার চালাইছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ সেনাপতি মুসলমান বানাবে। আল্লাহর নবী 3 জন সেনাপতিকে বললেন, যাও আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। এখান থেকে একটা মাসালা জেনে যাবেন। আল্লাহর কোরআন বলল, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমার নবী বলে দিলেন এই 3 জন মুতার প্রান্তরে শহীদ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আমার নবীর পাওয়ার আছে না নাই? আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যারে মানতে হবে তিনি নবী, আল্লাহর পরে যার জন্য জীবন দিতে হবে তিনি নবী, আল্লাহর পরে যার ইজ্জত দিতে হবে তিনি নবী, আল্লাহর পরে যার জন্য যার কথা মেনে নিতে হবে তিনি নবী, আল্লাহর পরে যিনি দলিল তিনি নবী, আল্লাহর পরে যাকে ভালোবাসতে হবে তিনি নবী। তাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, তাকে তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, তার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দলে থাকলে আল্লাহর দল হয়ে যায়। এজন্য আমরা সুন্নিরা সারা জীবন নবী নবী করি, জীবন থাকতে কোনোদিন নবীর জামাত ছেড়ে দিব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে
প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হযরত যায়েদ নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। যায়েদ রে, কি জন্য তুমি কাঁদো? আপনজনদের কাছ থেকে চিরবিদায় নাও। সাহাবীদের ঈমান কি ছিল নবীর প্রতি দেখেন। হযরতে যায়েদ বলতেছে, হুজুর আপনি আমার পালিত পিতা, ছোট কাল থেকে আমি লালন পালন হয়েছি, ভালোবাসায় এমন পাগল পড়া আমি, আমার বাবা মা ছিল নিয়ে যাওয়ার জন্য, আপনি নবীর ভালোবাসায় আমি আর দেশে ফিরে যাই নাই। নবী গো, আপনি আমাকে বিদায় দেন। আমি জানি আপনি আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন, আর কোনো দিন আমি জমিনে গাজী হয়ে ফিরে আসার সুযোগ আমার নাই। আসমানে ওটা মঞ্জুর, আমি এই ময়দানে অবশ্যই শহীদ হয়ে যাব। নবী মেহেরবানি করে আপনি আমার বিদায় দিয়ে দেন। আহা, ইয়াকিন কি ছিল সাহাবীদের নবীর প্রতি, ইয়াকিন কি ছিল, বিশ্বাস কেমন ছিল যে আপনি শহীদ বলছেন জবান দিয়ে, এটাই ঠিক। চলে গেছে বাড়ি। দুইটা ছোট ছোট ছেলে ছিল জাফরের। বাড়ি যাওয়ার পরে বিবিকে বলতেছে, বিবিরে, মুতার প্রান্তরের 3 জন সেনাপতি নবী ঘোষণা দিয়েছে, আমি 2 নম্বর সেনাপতি। 3 জনকে নবী শহীদ বলে ঘোষণা দিয়েছে। আমি জানি মুতার ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসার আর আমার সুযোগ নাই। বিবিরে, বিদায় দাও, দুনিয়াতে আর কোনোদিন তোমাদের সঙ্গে দেখা হবে না, হাসরের ময়দানে তোমাদের সঙ্গে দেখা হবে রে বিবি। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বিবি, স্বামী আবার একটু দাঁড়ান, আমি 2 রাকাত নামাজ পড়বো, আপনার জন্য দোয়া করব, আপনি বিদায় নিয়েন না, অপেক্ষা করেন। স্ত্রী নামাজে চলে গেল। নামাজ শেষ করে হাত তুলে দোয়া করে, আল্লাহ, তোমার রাসূল আমার স্বামীরে মুতার প্রান্তরের শহীদ বলে ঘোষণা দিয়েছে, আর সেনাপতি বানাইছে গো আল্লাহ, আর স্বামীরে তুমি আমার কোলে গাজী বানাইয়া ফেরত পাঠাও। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জাফরের কোষবদ্ধ তলোয়ার টান দিয়ে বের করছে। তলোয়ারের পার্শ্ব পিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে মৃদু আঘাত করলেন। পিঠের মধ্যে মৃদু আঘাত করে ধমক দিয়ে বলেন, বিবি, বলো কি রাসূলুল্লাহ আমার জন্য শহীদ হওয়ার ঘোষণা দিয়েছি, আর সে মুআল্লায় সেটা মঞ্জুর। তুমি 1000 বছরও যদি দোয়া করো, এই দোয়া পরিবর্তন হবে না। নবী শহীদ বলেছে, আমি শহীদ, আর কোনোদিন গাজী হয়ে আমি আসব না। তোমার দোয়া তুমি ফেরত নাও, আর কখনো হাত বাড়াইবা না বিবি, তোমার দোয়া কবুল হবে না। এই কথা বলে হযরত জাফর রওনা হয়ে গেলেন। 2টা ছোট ছোট বাচ্চাগুলি বাবা বাবা বলে পিছন দিক থেকে ডাকতেছিল। একটা বারের জন্য সন্তানের চেহারার দিকে তিনি তাকান নাই। আল্লাহর নবীর প্রেমের কারণে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সন্তানের দিকে তাকান নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলিম কি? আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলিম তো সেই, কুল ইন্না সলাতি, তার সালাত হবে আল্লাহর জন্য, ওয়া নুসুকি, তার জীবনের সব কুরবানি হবে আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, তার জিন্দেগীর সমস্ত কিছু হবে আল্লাহর জন্য, ওয়া মামাতি, তার মরণটাও হবে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। তাকেই মুসলমান বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিম তাকে বলা হয় যার জীবনের সবকিছু আল্লাহর জন্য হতে হবে।
আল্লাহকে খুশি করার জন্য হতো। ফাতেপুরের মুসলমান হযরতে জাফর রওনা দিয়ে চলে গেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর ঘরে স্ত্রী রেখে নতুন বিয়ে করে ঘরে বউ এনে বাড়িতে বিবি নিয়ে আসছে। আসার পরই ঘোষণা আসছে, নবী ডাকেছেন, নবী দাওয়াত দিয়েছে। স্ত্রী ঘরে রেখেই বিবির সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা না বলে চলে আসলেন। নবী ডাকছে, স্ত্রীর সঙ্গে দেখা হবে পরে, আগে রসুল কি জন্য ডাকলো যে দেখে আসি। দাঁড়ানোর পরে আব্দুল্লাহ বিন রাওয়াহার চেহারা দেখে নবী বললেন, সে 3 নাম্বার সেনাপতি, শহীদ হয়ে গেলে মুসলমান আর একজনকে সেনাপতি বানিয়ে নেবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের পাশে যে লক্ষ্য করলেন, তার নতুন স্ত্রী ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতেছে। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন না মারহাবা। আর আমার দেশের বিয়ে মানে কি ডেকসেট বাজাইয়া নাচানাচি লাফালাফি, বেড়া বেডি ইজলা বেডি এক জায়গা সব, কোনটা দুলাভাই আর কোনটা গুলাভাই, কোনটা গুলাভাই আর দুলাভাই ঠিক নেই। কথা কর না, বেহাপনার একবারে চরম সীমানা পর্যন্ত চলে গেছে। কোনটা বেডি, কোনটা ভাবি, কোনটা দেওর কোনো তাল নাই, তাল নাই, একটা আরেকটারে মাখাচ্ছে। সি সি সি, লজ্জা করা উচিত। বউ হলো আরেকজনের মাখামাখি করে আরেক বেড়া, কি কথা কর না। বউ হলো আরেকজনের কুস্তা কুস্তি গেলে আরেকজনের। মানুষের চক্ষু লজ্জা তো থাকা উচিত। এটা আমার দিকে তাকান, ফতেপুরের মুসলমান কুত্তা ঠিক পরে আগে বুঝছিল কুত্তা। কোন শরীয়ত আছে? হ্যাঁ, কোন শরীয়ত নেই। কুত্তার কোনো শরীয়ত নেই, গরু ছাগলের কোনো শরীয়ত নেই, পশু পাখির কোনো শরীয়ত নেই, ওদের কোনো শরীয়ত নেই। কারণ কি? ওরা আশরাফুল মাখলুক না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওরা আল্লাহর প্রতিনিধি না। আল্লাহর প্রতিনিধি আমরা। আল্লাহ আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, আমরা আল্লাহর প্রতিনিধি। কুত্তা যেটা করে মানুষ সেটা করতে পারে না। কি কথা বলেন, ঠিক কি না? শিয়াল কুত্তা যা করে সেটা মানুষ করে না, কিন্তু মানুষ যা করে শিয়াল কুত্তাও তা করে না। হুজুর কেমন? আজকে কুত্তা দিয়ে বুঝাই দিয়ে যাই। বলেন তো, এক কুত্তায় আর এক কুত্তার সাথে মারামারি করলে মার্ডার হয়? একসাথে বলেন। পৃথিবীর কোথাও দেখছেন এক কুত্তা আর এক কুত্তারে মেরে ফেলছে? কিন্তু মানুষ মানুষে মারামারি করলে এক মানুষ আর এক মানুষকে খুন করে। তার মানে কুত্তায় যা করে না মানুষে তা করে। তার মানে কুত্তার চাইতে ওই মানুষ খারাপ। কথা কোন ঠিক কিনা? বুঝে যেতে হবে। কুত্তার 3টে গুণ আছে। খাই কম, ঘুমাই কম, মনিব ভক্ত। ওর যা খাবার দিবেন তাতেই সন্তুষ্ট। ও ঘুমোতে যাবে, একটা পাতা পড়লেও দেখবেন ধুম করে টট, কুকুরের ভাষায় লাভ দে টট। তো মানে পাতাটা পড়ার পর কুত্তা বলে আমি সজাগ আছি, লাভ দিয়ে উঠছে। ওরে খাবার দিবেন 6 মাস, 1 মাস, 1.5 মাস, 7 দিন, 1 সপ্তাহ খাবার দিবেন, ও মরে যাবে কিন্তু দরজা ছাড়বে না। আর আমার দেশে স্বামী বিদেশ, বেটা বহু পরিশ্রম করে কষ্ট করে রুজি করে দেশে টাকা পাঠাচ্ছে, আর স্ত্রী ঢ্যাং 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 প্যাং প্যাং করে খালি মার্কেটে দৌড় বেড়ে বেড়াচ্ছে। তুইও ঠিক করিস। বাপ রে বাপ, ও বুঝে, এই গেদা গুদো বুঝে যে এইটা ঠিক। ও বুঝতেছে যে সমাজ কলুষিত হচ্ছে। নারী জাতি বিশেষ প্রয়োজন ছাড়া আপনি কেন মার্কেটে যাবেন? কি প্রয়োজন? আপনি লিপস্টিক কেন কিনবেন? আপনার স্বামী বিদেশ, এখন লিপস্টিক দিয়ে কি হবে? কাকে দেখাবেন আপনি? কি কথা কন না কেন? আপনি লিপস্টিক দিয়ে কাকে দেখাবেন? কি জন্য লিপস্টিক আপনার? কারণটা কি? হ্যাঁ, দোকানদার খালি ফার্ম মেরে বাবিও
খুব সুন্দর, ও একবারে বাস এক পাম মেরে দিছে নো ভাবি খুব, বাস ভাবি কাইতে হয়ে গেছে গা। আর দুনিয়া তো আসাদ্দু মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে, বুঝছেন? এক ফার্মে ভাবি কাই। সাবধান, আপনাদেরকে বলতেছি, মা বোনরা যারা আমার ওয়াজ শুনতেছেন, ফার্মে কাইতেন না, ফার্মে কাইতেন না। লিপস্টিক আপনি কাকে দেখাবেন? আপনার স্বামী বিদেশ, কি জন্য লিপস্টিক কিনতে হবে? কি জন্য আলতা সোনু পাউডার মেকআপ সেকআপ করে রাস্তায় ঘুরতে হবে? আপনি কাকে দেখাবেন? আপনার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আপনি এখনো মেকআপ করে রাস্তা দিয়ে ঘুরেন, কারে দেখান? কি বুঝাইতে চান আপনি? আপনি এই সুন্দর করে মেকআপ সেকআপ করে রাস্তায় বেরিয়ে ড্যাং 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 করে ঘুরেন, কারে বুঝাইতে চান? কি বুঝাইতে চান আপনি? আপনার তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তো কি বুঝাইতে চান? আহা, নৈতিকতার অধঃপতন হইলে যা হয়, নৈতিকতার অধঃপতন হইলে যা হয়, বলবেন হুজুর এটা তার ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা হতে পারে, হোক, সেটা আপনার ইচ্ছা। করবেন কি, পর্দা করবেন কি করবেন না, সেটা আপনার বিষয়। কিন্তু একটা কথা শুনে রেখে দেবেন, স্বাধীনতা ব্যক্তির। আপনার এই জাতিকে একসময় মানুষ জীবন্ত কবর দিত, আল্লাহ রসুলের জীবন্ত কবর দেওয়া নারী জাতিদেরকে উঠাইয়া আল্লাহর নবী ঘোষণা দিলেন, একটা নারী একটা জান্নাত, একটা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের খুশি সন্তানের জান্নাত, মায়ের অখুশি সন্তানের জন্য জাহান্নাম। আল্লাহ তার নারী সমাজকে মাটির নিচ থেকে উঠাইয়া আল্লাহর নবী তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে দিছে। এই নারী যদি অর্ধ উলঙ্গ হইয়া বেহায়া রাস্তায় চলে, তাহলে এই নারী 4 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক না? যেমনি তকবীর দিতেছেন, মনে হয় দুপুরে খাওয়ান দেন।